হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, তাই সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডাই আসে। ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর, তো কাজের এনার্জিও কিন্তু অনেক বেশি চলে আসে। দেখবে যদি ওয়েদার ভালো হয় তাহলে কাজ করতেও ভালো লাগে, আর প্যাচপ্যাচে গরম থাকলে সেক্ষেত্রে কাজ করতেও কিন্তু খুব একটা ভালো লাগে না। তো এই যে সকালবেলাতে ফুল এনার্জির সাথে কাজে লেগে পড়লাম। তো এখন প্রায় বাজে 9:30 মতো। এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে যে কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু টুকিটাকি সেরে নিয়েছি, ব্রেকফাস্টও হয়ে গেছে। তারপর এই যে ঘর গোছানোর কাজেই লেগে পড়লাম। দুদিন হলো ধুলো টুলোগুলো ঝাড়া হয়নি ঠিকঠাক। এই যে সানডে ছিল বলেছিলাম তোমাদেরকে, কারণটা অনেক লেট হয়ে গেছিলো। তো আজকে সেগুলো একটু করে নিচ্ছি সকাল সকাল। আর সামনের রুমটাতে যে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু নিজের জায়গাতে রাখিনি, আজকে রেখে দিলাম। আর তারপরে যে টুকিটাকি যে ধুলো ঝাড়া ডাস্টিং করারগুলো আছে সেগুলো করে নিচ্ছি। তারপর বিছানাটা গোছাবো। একমাত্র কিন্তু হাউসওয়াইফরাই পারে একঘেয়েমি জীবনে নিজেকে 4 দেওয়ালের মধ্যে বন্দি করে রেখে সমস্ত কাজকর্ম সুন্দরভাবে করতে। এটা করার জন্য কিন্তু অনেকটা টেকনিক বা ধৈর্যের প্রয়োজন হয়। তো এটা সবার ক্ষেত্রে থাকে না, আর ইচ্ছেটাও সবার হয় না। তো এটা করার জন্য কিন্তু একটা আর্টের মতোই সুন্দর করে গোছানো পরিপাটি করে সব কিছু রাখা। বলতে পারো এই গুণটা ভগবান যেন মেয়েদেরকে দিয়েই পাঠিয়েছে। তো আমিও সেরকমভাবে কিছুটা করার চেষ্টা করি, পরিপাটিভাবে কাজকর্ম। তো এদিকে প্লাস্টিকের কাজ হয়ে গেল, তারপর চলে আসলাম বিছানাটাকে গুছাতে, কারণ এটা না হলে কিন্তু কোনো কাজই সম্পূর্ণ হয় না। যদিও এই কাজটা ঘুম থেকে ওঠার সাথে সাথেই করতে পারলে ভালো হয়, কিন্তু আমি কি পারি না, কারণ তো বলেইছি তোমাদেরকে। মেয়েরা যেমন সাজগোজ করে থাকলে সুন্দর লাগে, সেরকম কিন্তু ঘরের যদি বিছানাটা সুন্দর থাকে না, তাহলে কিন্তু পুরো ঘরটাই সুন্দর লাগে। আর একটা মেয়েই পারে সুন্দর করে ঘরকে গুছিয়ে রাখতে, নিজের মনের মতো করে সাজাতে। এই ঘরটা কিন্তু মাটির হোক বা দালান বাড়ি যাই হোক না কেন, যেখানেই থাকে না কেন সেটাকেই সুন্দরভাবে রাখার চেষ্টা করে। তো এদিকে তারপর চলে আসলাম জামা কাপড় কাচতে। জামা কাপড়গুলোও আজকে এখনও ধোয়া হয়নি, তো এখনই ধুয়ে নিচ্ছি। আর এখানের বৃষ্টিটা কি বলতো, রাত্রে বা ভোরের দিকেই বেশি বৃষ্টি হয়। দিনের বেলায় আলো বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টি সেরকমভাবে হয় না, আর বিকেলের দিকেও হয় না। তো এতে কিন্তু একটা সুবিধা থাকে, জামা কাপড় শুকিয়ে যায়। তো আজকে এখনও অবধি মেঘলা মেঘলা আছে, জানি না কি জামা কাপড় শুকোবে কিনা, না আবার বৃষ্টি আসবে সেটা তো বলা যায় না। তো যেহেতু ঘরের মধ্যে কোথাও মেলার জায়গা নেই, তো বাইরে এখন দেবো। এখন হালকা একবার করে পড়ছে, কিন্তু তাও ওখানেই মেলবো। আর আজকে ভোরবেলায় যে বৃষ্টিটা হয়েছে সেটা বলতে পারো একদম ঝমঝমিয়ে, প্রচুর কিন্তু বৃষ্টি হয়েছে, 1 ঘন্টা ধরে মোটামুটি হয়েছে। তো এই দেখো জামা কাপড়গুলো কিন্তু আমি সব মেলে নিলাম, আর আকাশটা দেখো মেঘ চারিদিকে ভেসে ভেসে বেড়াচ্ছে। আর মেয়েরা কিন্তু প্রতিটা কাজ যেহেতু সুন্দর করে করতে যায়, তাতে কিন্তু ওদের অনেক পরিশ্রম হয়। কিন্তু কি বলতো, কাজের শেষে এত সুন্দর করে করার পরেও কিন্তু কারোর নাম পাওয়া যায় না।
এটা প্রত্যেক মেয়ের ক্ষেত্রেই হয়, খুব কমই আছে যারা লাকি, তাদের ক্ষেত্রে হয় না। তো যাই হোক, তার মধ্যেও কিন্তু হিংসা না করে প্রতিটি মেয়েই কিন্তু নিজের ঘরকে সুন্দর করে গুছিয়ে রাখে আর প্রতিটি কাজ সুন্দরভাবে করে। আর এইসব কাজের ক্ষেত্রে কিন্তু হেল্প করারও তাদের কেউ থাকে না, একাই কিন্তু পুরোটা সামলাতে হয়, ঘরের সমস্ত কাজ, রান্না বান্না সব কিছুই। তো যাদের ঘরে কি বলতো কাজের লোক রাখা আছে তাদের একটু সুবিধা হয়, কিন্তু সবার ক্ষেত্রে তো আর থাকে না, বেশিরভাগ মানুষকে একা একাই করতে হয়। আর এদিকে ঘরটা কিন্তু মোটামুটি গুছিয়ে নিলাম, যেগুলো কাজকর্ম সব বাকি ছিল সব করে নিলাম। তারপর সবজিটাও কাটা হয়ে গেছে, জলদি করে কেটে নিয়েছি, তখন কিন্তু আর ভিডিও বানাইনি, অফ ক্যামেরায় করেছি। আর এখন চলে আসলাম রান্না বান্না করতে। আর আজকে কি রান্না করছি একটু বলে দিই। এখন আজকে হবে মাছ আর আলু পাতলা ঝোল, আর হবে ভেন্ডি ভাজা আর বিনস ভাজা, এই দিয়েই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করবো, আর বেশি কিছু করব না, প্রতিদিন সবজি খেতেও ভালো লাগে না। আর এইদিকে রান্না করতে করতে কিন্তু একটু একটু করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এই যে মিক্সিটা দেখছো, ওটাও ধুলো পড়েছিল, সেটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আমি প্রতিদিনই মুছে রাখি, তাও দেখবে কোথার থেকে যে ধুলো আসে বলা যায় না, তাও একটু ভাবলাম ভালো করে পরিষ্কার করে নিই, যেহেতু মিক্সিটা ইউজ করলাম এখনই, তো সেটাকে পরিষ্কার করে রাখছি। আর ইলেকট্রিক জিনিস বা যে কোনো জিনিসই বলো না কেন, তুমি যত যত্ন করবে, যত সুন্দরভাবে রাখবে, সেই জিনিসটা কিন্তু তত বেশি দিন ধরে তোমার টিকে থাকবে। আর যেটাকে যত্ন করবে না, অবহেলা করবে, সেটা তো বলারই নেই। তো চেষ্টা করি যতটা পারি। তো এই যে আমার কাজ হয়ে গেল। মেয়েদেরকে কিন্তু বুদ্ধি করে সবটা এক হাতেই সামলাতে হয়। তো সেই হিসেবে আমিও দেখো, যেহেতু মাসের শুরু, রেশন আনার ব্যাপারটা আছে, তো এখন সেগুলো নিয়ে বসে পড়লাম। রান্না একদিকে চলছে, কিন্তু মাঝে মধ্যে নেড়ে নিচ্ছি, আর কি কি আছে কি কি নেই সেগুলোও একবার করে চেক করে দরকার প্রতি মাসে, নইলে দেখবে এক একটা জিনিস হয় না, তোলাতে পড়ে থেকে যায়, সেগুলো নষ্ট হয়। তো ঝেড়ে সেগুলো দেখে নিচ্ছি কি কি আছে আর কি কি আনতে হবে। যদিও বেশি কিছু আনবো না, যেটা একদমই না সেইগুলোই নিয়ে আসবো টুকিটাকি। তো রান্নাবান্না করতে হলে তো অনেক জিনিসই দেখবে এক্সট্রা থেকে যায়, তবুও সে যতটাই সেভ করে চলা যায় ততটাই সংসারের পক্ষে মঙ্গল। আর আমার মনে হয় প্রতি মাসে যদি একটা হিসাব করে একবারে বাজার করে নিয়ে আসা হয় না, তাহলে দেখবে সেক্ষেত্রে খরচাটা কিন্তু কম হয়ে যায়। আর টুকিটাকি করে অল্প অল্প করে জিনিস আনতে হলে সেক্ষেত্রে কিন্তু খরচাটা অনেক বেশি হয়, বারবার আনলে অনেক বেশি বেশি দামও নিয়ে নেয়, আর একসাথে অনেক কম দাম নেয়। তো এদিকে রান্নাবান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। তো বাসন কটা যে কটা ছিল সেগুলো কিন্তু ধুয়ে নিলাম। আর রান্নাঘর বলো বা ঘর বলো, যেটাই বলো না কেন, এত সুন্দরভাবে পরিষ্কার করছি, তাও জানো তো কোথা থেকে আরশোলা আর টিকটিকি। টিকটিকি তো আগে ছিল না, এখন জানি না কোথা থেকে আসছে, জানলার ফাঁকা বা গেটের নিচ দিয়ে হয়তো ঢুকে যাচ্ছে। তো প্রতিদিনই একটা দুটো করে টিকটিকি বের করছি। আমার ছেলে তো টিকটিকি যদি দেখেছে তাহলে ওর সহ্য হয় না, ও যতক্ষণ না ওটাকে বের করবে ততক্ষণ ও ওটার পিছনেই পড়ে থাকে। আর এখন যে রান্নাঘরের যে টুকিটাকি জিনিসগুলো আছে, মানে টুকিটাকি বলতে ধরো যে কৌটোগুলো মুছামুছি আছে সেগুলোও সেরে নেব। আর ক্যামেরা করবো না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে।
আর এরপর স্নান করবো, তারপর ছেলেও ততক্ষণে চলে আসবে টিউশন থেকে। তারপর ওকে তো খাওয়াতে অনেকটা টাইম চলে যায়। তো এখন ধোয়া পরিষ্কার করা সব আমার হয়ে গেল মোটামুটি। আর তোমাদেরকেও ততক্ষণে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে যেও। ধন্যবাদ সবাইকে।